প্রাচীনত্ব এবং ঐতিহ্যের নিরিখে রথযাত্রা বললেই প্রথমেই নাম আসে পুরীর। পশ্চিমবঙ্গে সেই বিচারে হুগলির মাহেশের রথের স্থান সম্ভবত সর্বাগ্রে। ৬২৫ বছরের পুরনো এখানকার রথযাত্রা। বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসেও মাহেশের রথের মেলার উল্লেখ রয়েছে। মাহেশে এখন যে রথ টানা হয় সেটি ৪ তলা বিশিষ্ট লোহার রথ, উচ্চতা ৫০ ফুট, ১২টি লোহার চাকা। রথের প্রথম তলে চৈতন্যলীলা, দ্বিতীয় তলে কৃষ্ণলীলা এবং তৃতীয় তলে রামলীলা চিত্রিত রয়েছে। ৪ তলায় বিগ্রহ বসানো হয়। তামার দুটি ঘোড়া রথের সামনে লাগানো, কাঠের তৈরি সারথিও থাকে। প্রাচীনত্ব এবং ঐতিহ্যের বিচারে মাহেশের রথযাত্রা ভক্ত মহলে আকর্ষণের কেন্দ্রবিন্দু হলেও এই রাজ্যের জেলায় জেলায় রথযাত্রা হয়ে থাকে। সেই সমস্ত রথের ইতিহাসও কিন্তু বেশ পুরনো। এমন রথ হয় যেখানে রথে আসীন হন রঘুনাথ, মদনমোহন। কোথাও আবার রথযাত্রাকে ঘিরে মজার রীতিও প্রচলন রয়েছে। দেখে নেওয়া যাক এমন রথ কোথায় হয়। শান্তিপুরের রথ। রাস, ঝুলন কিংবা জন্মাষ্টমীর মতোই শান্তিপুরের রথযাত্রার ঐতিহ্য সুপ্রাচীন। তবে শান্তিপুরের রথে আসীন হন গোস্বামী বাড়িগুলির মূল দেবতা রঘুনাথ। এটি আসলে রামচন্দ্রের দারু মূর্তি। ধুতি পরিহিত পদ্মাসনে আসীন হন তিনি। গায়ের রং সবুজ। পাশে থাকে জগন্নাথের বিগ্রহ। প্রায় ২৫০ বছরেরও বেশি পুরনো বড় গোস্বামী বাড়ির রথযাত্রা। একসময় জগন্নাথের বিগ্রহের পাশাপাশি রঘুনাথের কাছের বিগ্রহ রথে তোলার প্রচলন হয়। কালক্রমে রঘুনাথই হয়ে ওঠেন রথের মূল আকর্ষণ। রথের সময় নানা রকম ভোগের প্রচলন আছে, যেমন উল্টো রথের আগের দিন আষাঢ় নবমীতে রাতে দেওড়া ভোগ দেওয়া হতো। এতে কলমি শাক সহ থাকে নিরামিষের হরেক রকমের পদ, যেমন সাদা ভাত, খিচুড়ি, তরকারি, দই, পায়েস, ভাজা। রথযাত্রার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে মেলা। শান্তিপুরে মূলত ২টি রথের মেলা বসে থাকে, একটি বড় গোস্বামী বাড়ির সংলগ্ন মাঠে, অন্যটি রথতলায়। কোচবিহারের রথ। কোচবিহারে রথযাত্রা হয় মদনমোহনকে কেন্দ্র করে। ১৮৯০ সালে শুরু হয় এই রথযাত্রা। রীতি মেনে রথযাত্রার আগের দিন হয় অধিবাস। সুগন্ধি তেল মাখিয়ে চলে মদনমোহনের অঙ্গরাগ পর্ব। পরদিন থাকে মদনমোহনের মহাস্নান। রথযাত্রার দিন মূল মন্দিরের পশ্চিম দিকে অন্য একটি মন্দিরে স্থানান্তরিত করা হয় মদনমোহনকে। মদনমোহনের রথের উচ্চতা ২২ ফুট, ৬টি চাকা, সামনে ২টি রূপোর ঘোড়া। সারথিরা কাঠের। মন্দিরেই ফি বছর ৪০ কেজি পাট দিয়ে তৈরি হয় রথের রশি। রথ শহরে পরিক্রমা করে মদনমোহন মাসির বাড়ি গুঞ্জবাড়িতে ৭ দিন থাকেন। উল্টো রথের শেষে মন্দিরে ফিরে এলে মদনমোহনকে বারান্দায় রাখা হয়। ঠাকুর বিশ্রাম নেন। ঠাকুরের হাওয়া খাওয়া নামে এই রীতিটি প্রচলিত। এই সময় তাকে বিশেষ ভোগ হিসেবে নিবেদন করা হয় শুধুই রসগোল্লা। পরে সিংহাসনে গিয়ে বসেন তিনি। এরপর যার কথা বলবো তা হলো গুপ্তিপাড়ার রথ। গুপ্তিপাড়ার রথ বৃন্দাবন জিউ রথ নামে পরিচিত। হুগলির বলাগড় থানা এলাকায় বর্ধমান জেলার সীমানায় রয়েছে বধিষ্ণু এই জনপদ। গুপ্তিপাড়ার রথ এবং রথের মেলার খ্যাতি বহুদিনের। ২৮৫ বছরের পুরনো রথযাত্রায় ৯ চূড়ায় রথ টানা হয়। প্রত্যেকটি চূড়াতেই থাকে রঙিন ধ্বজা। বৃন্দাবন মন্দির থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা যান প্রায় ১ কিলোমিটার দূরে গোসাইগঞ্জ বড় বাজারে মাসির বাড়ি। গুপ্তিপাড়ার রথের বিশেষত্বই হচ্ছে ভান্ডার লুট। উল্টো রথের দিন মাসির বাড়ির মন্দিরে ৩টি দরজা একসঙ্গে খোলা হয়। ভিতরে মালসায় থাকে রকমারি খাবার। সেই ভোগ প্রসাদের জন্যই হুড়োহুড়ি পড়ে যায়। ৫২টি পদের প্রচুর মালসা থাকে। পুণ্যার্থীরা সেখানে ঢুকে যা প্রসাদ পান তুলে নেন। হাই নিউজ নেটওয়ার্ক।